চলতেছে একমাত্র শিক্ষাকে নিয়ে চলতেছে। কথা বলতে যত আন্দোলন চলতেছে, এটা কি কোনো রাজনীতি কোনো আন্দোলন চলতেছে না? সবাই বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে, সব আমার সাথে বলবে। এই যে বর্তমান যে আন্দোলনটা চলতেছে, আমাদের যে ছাত্র ভাই বোনরা যে আন্দোলন করতেছে, এই আন্দোলনটা হচ্ছে কোটা ভিত্তিক যেন কোনো স্থান যেন না থাকে, এই বিষয় নিয়ে। তো তাহলে কোটা যখন যদি না থাকে, এখন এদের বিষয়টা হচ্ছে যে এরা রাইট বুঝতে হবে, আমরা চিন্তাধারা করি। তার কারণটা হচ্ছে যে আপনি যদি রিচার্জ ভিত্তিক যদি আপনি পড়ালেখা না করে যদি আপনি সরকারি চাকরি পেয়ে যান, আপনি যদি মুক্তিযোদ্ধার কোটা পেয়ে যদি আপনি পেয়ে যান, প্রতিবন্ধীর কোটা পেয়ে যদি আপনি সরকারি চাকরি পেয়ে যান, আপনি যদি নারী জাতীয় হয়ে যদি আপনি পুরুষের যোগ্য আছেন, আপনি অযোগ্য হিসেবে আপনার মহিলাকে আপনি কোটা যদি হয়ে যায়, তাহলে চিন্তাটা করে দেখেন তো ওই সমাজটাতে কি ব্যবস্থা করা হবে। কিন্তু মূর্খ যদি ওই চেয়ারে বসে, আজকে যদি আমার এই মেম্বরে যদি কোনো একজন মূর্খ আসে বসে, সে কি কথা বলার মতো যোগ্যতা রাখে? কথা বলতে হবে, রাখে না। তাহলে আমাকে শিক্ষা অর্জনকে ধ্বংস করে কোনো কোটা ভিত্তিক কোনো চাকরি যে কোনো জায়গায়, সেটা সরকারি চাকরি হোক, সেটা মসজিদের ইমাম খতিব হোক, সেটা যে কোনো অফিসারি হোক, যে কোনো মাদ্রাসা হোক, যে কোনো স্কুল হোক, যে কোনো কলেজ হোক, যে কোনো ভার্সিটি হোক, কোথাও অ্যালাউ হবে না। কথা ক্লিয়ার? তাহলে এই যে বন্ধ থাকুক লেখাপড়া, অন্ত হবে জাতি, আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি, এমনটা কথা বলতে এমনটাই। হায় আফসোস, আমরা 15-20 বছর ধরে পড়ালেখা করে আমরা সরকারি চাকরি বাদ দিয়ে দিলাম, যে আমরা অন্য কোনো জায়গায় চাকরি করতে গেলাম। আর আপনি যদি কোটা সিস্টেম হয়ে যায়, তাহলে তো আমার মনে হয় শিক্ষা অর্জনের যে অবস্থা, মানে যে ব্যবস্থা হচ্ছে বর্তমানে, এই অবস্থা থেকে সামনের ভবিষ্যতের অন্ধকার না আলোকিত? অন্ধকার না অন্ধকার। আজকের যে বিষয়গুলা আফসোস, এই যে আমাদের যে ছাত্র ভাইরা এই বোনেরা এটা নিয়ে আন্দোলন করতেছে, এটা কোনো বিএনপি মিছিল না, জামাতের মিছিল, হেফাজতের মিছিল, চরমনের মিছিল, কোন দলীয় কোনো মিছিল হচ্ছে, কোন দলীয় কোনো আবদার হচ্ছে। এখানে দাবি একটাই, সেটা হচ্ছে যেন কোটার যে সিস্টেম করা হয়েছে এটা যেন বন্ধ করা, এটাই তো দাবি। আফসোস আমাদের দেশে আজকে, আমাদের দেশে আমরা মুসলমান হয়ে আমাদের যে দাবি সেটা আপনারা তাই করতে পারি না। কথা বলে ঠিক কিনা? এটার মতো আফসোসের বিষয় কিছু হইতে পারে না। এই যে আমাদের ছাত্র ভাই একজন বুক ফুটিয়ে দিছে, আবু সাইদ, সে কিন্তু আসলে বুঝতে পারে না তাকে যে গুলি করবে, এরকম তো মনে হয়েছিল। কিন্তু আফসোস কি করবে, করে দিছে, শহীদ হয়ে গেছে। শহীদ নিঃশব্দে, সে কোনো ব্যক্তির জন্য সে এখানে আন্দোলন করতে যায় না, সে একমাত্র কারণ এই যে দুই একজন দেখলাম মুক্তিযোদ্ধার ছেলেরাও অনেক দেখলাম যে নেটে আসে বলছে যে আমরা মুক্তিযোদ্ধার ছেলেরা আমরা বলে এই সিস্টেমটা যেন না চালু করা হয়। কথা বলে কারণটা হচ্ছে যদি এটা যদি চালু করা হয়, শিক্ষা অর্জন বর্তমানে শিক্ষা ব্যবস্থা যে অবস্থা হচ্ছে, আপনার ক্লাস 7-8 মনে করেন যে আমাদের যে অবস্থা হচ্ছে, জেন্ডার থেকে থার্ড জেন্ডার সমকামিতা, এখন আমি সকালে মনে করলাম আমি পুরুষ, বিকেলে আমি মনে করতেছি আমি মহিলা, এটা কি আজও সম্ভব? কথা বলি, এটা আজও সম্ভব? তাহলে আমাদের শিক্ষা অর্জনটাকে আমাদেরকে ব্যবস্থা করার জন্য অন্তত ইসলামিক যে রিচার্জ আছে, অন্তত আমাদেরকে ইসলামিক বিচার অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? চলতে হবে। আমাদেরকে কি করতে হবে? ওই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাহলে আমাদেরকে এটা চলার জন্য আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী অথবা কি করতে হবে? বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে এই যে মনে করে কোরআন হাদিস থেকে যদি যত আলোচনায় আসুক না কেন, এটা কোনো আমার ব্যক্তিগত করে আলোচনার কথা বলে ঠিক কিনা? আমাদের অনেক ভাইরা, অনেক বোনেরা, এই যে গতকালকে একটা পেলাম যে 42 জনের মতো মারা গেছে, আজকে 67 জনের মতো মারা গেছে। আফসোস, আসলে এটা কোনো দলীয় ইয়ে না। এই যে মনে করেন আমাদের যে ভাইরা এটার উপর মনে করেন আক্রমণ করতেছে বা হচ্ছে, এই যে মনে করেন যে আমাদের মতো বাইরেই তো, আমাদের মতো বাইরে তো মনে করেন যে এই ছাত্ররা এদেরকে মারতেছে, এরা পুলিশরা এদেরকে মারতেছে, মানে একজনকে একজন কি করতেছে, মারি কাটাকাটি করতেছে। এটার একমাত্র কারণ হচ্ছে যদি ইসলামিক যে জ্ঞান যদি এটা যদি থাকতো, কেউ কাটাকাটি করতো না, কথার ভিতরে সব কিছু সমাধান হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? তাহলে এই যে ব্যবস্থাগুলো আসলে আমাদেরকে, যখন আপনি একটা ছেলেকে মেয়েটা অন্তত
যে ইসলামী যতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, এই জ্ঞান অনুযায়ী যদি আপনি ফরজ যদি আপনি আদায় করে দেন, তাহলে আপনার জন্য ওই ভার্সিটিতে যান, কলেজে যান, আপনার জন্য চলা সহজ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আপনি তো ফরজ কোনটা নফল কোনটা আপনি তো এটাই বুঝতেছেন না। আপনাকে 100% দুনিয়ার এলেম অর্জন করার জন্য আপনাকে করতে হবে, কারণ আপনি নাহলে চলতে পারবেন না। এখন দুনিয়ার এলেম যদি আপনি অর্জন না করেন, দুনিয়া চলতে পারবেন না। সাথে সাথে আপনাকে প্লাস আপনাকে কি করতে হবে? দুনিয়ার এলেম আখিরাতের এলেম অর্জন করতে হবে। এখন আপনি যদি দুনিয়ার এলেমের সাথে সাথে দিনের এলেম যদি অর্জন না করেন, তাহলে তো আপনি এই যে মনে করেন শিক্ষা ব্যবস্থা নিয়ে যে অবস্থা হচ্ছে এখন বর্তমানে আর কি, এখন যে এদের আন্দোলন যে জিনিসটা হচ্ছে, অনেক ভাই মারা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত বাসী করে সবাই বলি আমিন। এবং কি আমাদের দেশটা যেন শান্তিতে হয়ে যায়, সবাই বলি আমিন। আমরা সবাই চাই যেন আমাদের দেশটা শান্তিতে থাকে, এটাই তো। এটা বাইরে তো আমার কিছু না। যে আমি একটা কথা সবসময় বলতেছি, কোরআন হাদিস নিয়ে আমি কথা বলতেছি, এখন আমি কোনো রাজনীতি আলোচনা, এই যে এখন যে বর্তমান সমস্যা হচ্ছে, এটা কি কোনো রাজনীতি আলোচনা? মানে কোনো দল ভিত্তিক কোনো আন্দোলন হচ্ছে, কোনো রাজনীতি বিএনপি জামাত কোনো কিছু আলোচনা হচ্ছে না, সোজা একটা হিসাবে। এখন মনে করেন যে শুধু বারবার বলতেছি, আমাদের শিক্ষা বর্তমান অবস্থা আমরা তো এখন বুঝি। আমি মাদ্রাসাতে পড়াই, স্কুলে পড়াই, আমি আমার ব্যক্তিগত কথা বলবো, আমি স্কুলেও পড়াই, মাদ্রাসাতেও পড়াই, কোনো জায়গায় পড়াই আমি আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতেও পড়ার ইচ্ছা আছে, স্কুলেও পড়ার আমার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ। তাহলে অন্তত এটা বুঝতে হবে যে কতটুকু পরিমাণ আপনি এলেম অর্জন করার কারণে আপনার ভিতরে দিনই এলেমের জ্ঞানটা আসে। কথা বলে ঠিক কিনা? তাহলে মনে করেন আমাদেরকে যে কোনো জিনিস অর্জন করতে হবে কোরআন হাদিস ভিত্তিক। কি ভিত্তিক? কোরআন হাদিস ভিত্তিক। তাহলে যে সূরা আলাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে, তাহলে আমাদেরকে সেই কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যেটা হচ্ছে আল কোরআন। সেই আল কোরআন অনুযায়ী আমাদের জীবন যেমন চালাতে হবে। কথা বলে ঠিক কিনা? এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাকের 5 নম্বর আয়াতে বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে যেটা সে জানতো। আমরা কি জানতাম নামাজ কিভাবে আদায় করতে? সেটা আমরা জানতাম? কথা বলো, দুনিয়াতে আমাদেরকে কি করতে হবে, নামাজ রোজা হজ যাকাত কিভাবে আমাদেরকে পালন করতে হবে, সেটা কি আমরা কি জন্ম ভাব থেকে জানতাম? আমরা যখন বড় হয়েছি, যখন কোরআন হাদিস থেকে যখন হুজুরা বয়ান করতেছে, আমাদের মা বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে করতে হবে, একমাত্র শিক্ষা দিয়েছে কিসের মাধ্যমে? আল কোরআন। তাহলে আমাদেরকে কোরআন ভিত্তিক যদি আমরা যদি মনে করে চলি, তাহলে আমাদের জন্য চলে একবারে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নরনারী মুসলমান যারা এদের উপর জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা কি ফরজ? কারণ আপনি যদি ওই পরিমাণে যদি জ্ঞান অর্জন না করেন, আপনি সমাজ চালাতে পারবেন না। কথা বলেন, আপনি যদি জ্ঞান অনুযায়ী যদি আপনি জ্ঞান অর্জন না করেন, আপনি জুমা পড়াইতে পারবেন না। আপনি যদি জ্ঞান অর্জন না করেন, আপনি স্কুলে পড়াইতে পারবেন না। আপনি যদি জ্ঞান অর্জন না করেন, আপনি স্কুলে পড়াইতে পারবেন না। আপনি যদি জ্ঞান অর্জন না করেন, আপনি কলেজে পড়াইতে পারবেন না, ভার্সিটিতে পড়াইতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? তাহলে আপনাকে দিনের ইলম অর্জন করতে হবে, সাথে সাথে দুনিয়ার ইলম অর্জন করতে হবে। নাহলে যে কোনো জায়গায় আপনি যে একটা কথা বলেন, আপনার ওই কথা কোনো ওয়েট থাকবে না, দাম থাকবে না। কথা বলে ঠিক। আপনি যখন শিক্ষা অর্জন করবেন, অর্জন করার কারণে আপনি যে কোনো জায়গায় একটা কথা বলবেন, তখন মানুষ বলবে না ছেলেটা শিক্ষিত আছে, তার কথার একটা দাম আছে। কথা বলে এই ছেলেটার কথার একটা কি আছে? দাম আছে। তাহলে আমাদেরকে এই শিক্ষা অর্জন করতে হবে কি হবে না? কথা বলে দেখি আমার কথা। আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছি কলমের দ্বারা বলেই দিছে। এমনকি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছে প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অর্জন করা কি ফরজ। তাহলে কি আইলে 100% যে পরিমাণ আপনি দ্বীনি ইলম অর্জন করার না করার কারণে আপনি দ্বীন বুঝতে পারবেন না, ততটুকু দ্বীনি ইলম অর্জন করা আপনার বলে কি ফরজ। এমনকি এটার সাথে সাথে যদি আপনি জেনারেল গুলো আপনি অর্জন না করেন, আপনি তাহলে দুনিয়াতে চলতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? আর আমাদের সব ইলম অর্জন করা দরকার আছে কি না? আছে। তাহলে আমাদেরকে দুনিয়ার ইলম এবং দ্বীনি ইলম আমাদের সবগুলো কি করতে হবে? অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
কোরআন শরীফের 2 নম্বর সূরা, সূরার নাম কি? সূরা বাকারা। সূরা কি? বাকারা 151 নম্বর আয়াত। আমি কিন্তু সূরার নাম সহ আয়াত সহ বলে দিচ্ছি, কারণ একটু মানুষের ভিতর সন্দেহ থাকতে পারে, যদি কোরআন হাদিস থেকে কথা বলছে না, বাইরে কথা বলতেছি। এই জন্য আমি বলতেছি কোরআন শরীফের 2 নম্বর সূরা। কয় নম্বর সূরা? সূরা 2 নম্বর সূরা, সূরা বাকারা 151 নম্বর আয়াত। 151 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেমন আমি তোমাদের জন্য তোমাদের মধ্যে হইতে একজন কি পাঠিয়ে দিয়েছি, একজন রাসূল পাঠিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু একমাত্র কেন পাঠিয়েছেন? তোমাদের যেন আমার যে আয়াত সমূহ, যে কোরআনের যে আয়াত সমূহ, যেন তোমাদের যেন করতে কষ্ট না। আমি তোমাদের জন্য এমন রাসূল পাঠিয়েছি যার মাধ্যম থেকে আসতে আজকে যে আলেম ওলামা, এই নবী রাসূল থেকে আজকে আমাদের এই পর্যন্ত আমরা বিশেষ করে কার কাছে? আমাদের উস্তাদের কাছে, আমাদের উস্তাদের কাছে, তাদের উস্তাদের কাছে, এভাবে যেতে যেতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যন্ত গেছেন। নবীর যখন নাম আসে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলা উচিত। একবার বলা কি? একবার বলতে হবে কমপক্ষে। এরপর সুন্নাত আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই, বললে সওয়াব আছে, না বললে কোনো গুনাহ না। প্রথমবার আপনাকে বলতে হবে না, ওয়াজিব করা গুনাহ হবে। তাহলে আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মধ্যে হইতে একজন নবী রাসূল পাঠিয়ে দিয়েছি, যেন আমার যে আয়াত সমূহ এগুলো যেন তোমাদেরকে যেন শোনায় এবং যেন পরিশুদ্ধ এবং প্রসিদ্ধ করে, যেমন কিতাবের হিকমত এবং কিতাবের ভিতরে যে হিকমতগুলো আছে, হিকমতের যেমন শিক্ষা দেয়। কোরআন হাদিস ভিত্তিক হিকমত অবলম্বন কিভাবে করতে হবে, এটা কোরআন হাদিসে নাই আছে। তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং যেসব কথা তোমাদের জানা নেই তা জানিয়ে দেন। এখন আমরা কি মনে করি, এই যে আমি কোরআন এবং হাদিস থেকে যখন আয়াতগুলো বলে অর্থগুলো বলতেছি, অনেকে আছে তা জানতেন না, কথা বলে, এরকম আছে না? এখন আমি আয়াতটা শুধু পড়ে চলে গেলাম, তর্জমাটা আমি করলাম না, তাহলে তো দুটো নতুন শুধু কোরআন তেলাওয়াত করতেছে, তর্জমাটা করতেছে না, কথা বলে। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে, আল্লাহ তাআলা বলেন নবীকে পাঠাইছেন আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, শুদ্ধ করার জন্য। এটা কি এখন আমাদের জবাব? এখন বর্তমানে কি নবী রাসূল আছে? তবে তাবেঈন আছে, সাহাবায়ে কেরাম আছে? নাই। এখন আমাদেরকে বুঝতে হবে বর্তমান সমাজে যে আমাদের যে আলেম ওলামা আছে, এই আলেম ওলামা থেকে আমাদেরকে কিভাবে আমাদেরকে পরিশুদ্ধ হইতে হবে, আমাদেরকে কিভাবে চলতে হবে, যা আমাদের জানা নাই আমাদেরকে সাবধানে দিতে। তাহলে আমাদেরকে জানতে হবে, না জানার কোনো সুযোগ নাই। জানতে হবে, জানাটা হচ্ছে ফরজ। কথা বলেন, জানাটা হচ্ছে কি? ফরজ। তাহলে আমাদেরকে জানতে হবে না? আমাদের ভিতরে মনে করেন যে ওই পরিমাণ ইলম, যে পরিমাণ ইলম অর্জন করবে, আমাদের দ্বীনি ইলম অর্জন হবে, যে পরিমাণ আমাদের ইসলামিক জ্ঞান আসবে, ওই পরিমাণ আমরা এখন ইলম অর্জন করি না, করতেছি না। যদি করতাম আজকে আমাদের এই সমস্যাটা হইতো। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কোরআন শরীফের 7 নম্বর সূরা, কত নম্বর? 7 নম্বর সূরা, সূরা আরাফের 204 নম্বর আয়াত। কত? 204 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক সূরা আরাফের 204 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে আল কোরআন পড়া হয় তখন তোমরা চুপ করে তা শোনো। তোমরা চুপ করে তা শোনো। সম্ভবত তোমাদের প্রতি এই কোরআন হাদিস যখন পড়া হয়, পড়ার কারণে সম্ভবত তোমাদের জন্য হেদায়েত স্বরূপ কোনো বর্ষিত কোনো শিক্ষামূলক কোনো আলোচনা থাকতে পারে। এখন যখন আমরা যখন কোরআন, এখন এটা মানেটা হচ্ছে কি, কোরআন পড়া, যখন আমি এখন কোরআন পড়তেছি না, এই আয়াতটা কোরআনের আয়াত না, কোরআনের আয়াত যখন আমি পড়বো
তখন কোন দুনিয়াবি কথা বলা যাবে না। আপনাকে মনোযোগ দিয়ে কোরআন হাদিস আপনাকে শুনতে হবে। তা আমার কথা আল্লাহর কথা, সরাসরি আল্লাহ বলছেন সূরা আরাফে 204 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তোমরা চুপ করে শোনো। সম্ভবত তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের সহি রাস্তায় আসার জন্য, হয়তো তোমাদের জন্য এই আয়াতটাই যথেষ্ট। তোমাদের প্রতি করুণা বর্ষিত হবে। আমরা যদি চুপ করে যদি কোরআন এবং আয়াত যদি আমরা না শুনি, তাহলে আমাদের উপরে যে মনে করেন কি রহমত থেকে এসে আমরা তো কথাগুলো বুঝতে পারি। আমরা জুমাতে আসে সবাই পড়ে, আমাদেরকে আগে আসতে হবে। আজকে আমি আলোচনাটা কি করলাম, সে আলোচনাটা শুরু থেকে আপনি শেষ পর্যন্ত শুনতে পারলে বুঝতে পারবেন। কারণ আপনি যদি মনে করেন অর্ধেক থেকে আসেন, যা আজকে তো হুজুরে মনে হয় কোটা আন্দোলন দিয়ে ধুয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেকে মনে করতে পারে, অনেকে মনে করতে পারেন, ভুলের ভিতর থাকবেন না ভাই। কারণটা হচ্ছে এটা কোটা আন্দোলনের কথা বলি নাই। এই যে আমার এখানে দেখেন, এটা কি দেখেন তো কোরআন আছে, এখানে কি লেখা আছে? ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যা। এই যে কোরআন আছে নাকি? না বলেন বলেন হুজুর, আপনি ব্যক্তিগত কথা বলছেন, আছে না এখানে? এই যে এখানে লেখা আছে ইসলামী শিক্ষা আন্দোলন লেখা আছে না? এই যে কোরআন, আয়াত, হাদিস আছে তো এখানে। এটা কি আমি আমার নিজ থেকে বানিয়ে বলছি? তাহলে কেউ ভুলের ভিতরে থাকবেন না। এই জন্য বলতেছি, অন্তত যে পরিমাণ এলেম অর্জন করার কারণে মনে করেন আমরা সহি রাস্তা কোনটা এটা আমরা বুঝতে পারবো, মনে করে আমাদেরকে সেই অর্জনটা করতে হবে।